হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এখন। আর আমরা যাচ্ছি, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। তো প্রথমেই জানিয়ে রাখি, যেহেতু আমরা ইনস্ট্যান্ট একটা প্ল্যান করেছি, তার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি, তাই আমরা স্লিপার বাসে করে শিলিগুড়ি পর্যন্ত যাব। এদিকে আমরা শিলিগুড়িতে পৌঁছে দেখি আমাদের যে রিজার্ভ কার, সেই কার কিন্তু আমাদের পৌঁছানোর বেশ আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল। তাই আমরা আর একটুও দেরি না করে নিজের নিজের সিট নিয়ে নিলাম। আর এরপর আমাদের গাড়ি ছাড়বে শিলিগুড়ি থেকে, সোজা আমরা যাব পেলিং। সবার চোখে মুখে কতটা আনন্দ একবার দেখো জাস্ট। আমার মেয়ের ছিল এটাই প্রথম একটা লং জার্নি, আর ও কিন্তু ভীষণ খুশি। আর আমাদের রিজার্ভ কার ছেড়ে বেরিয়ে গিয়েছে গাড়ি। আমরা রাস্তায় এখন যাচ্ছি, মনসুন সিজনে আমরা এখন যাচ্ছি গ্যাংটক সিকিম ঘুরতে। তো দেখতেই পাচ্ছ তোমরা চারপাশের কি অবস্থা, কীরকম একটা পরিবেশ, বৃষ্টিও পড়ছে মানে এই টাইমটায়। আর এদিকে দেখো রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম লেগে গেছে। জ্যাম হওয়ার কারণটা হচ্ছে একটা ট্রাক, যেটা কিনা একটা ড্রেন রয়েছে, ড্রেনের ভেতরে দেখো ওর চাকাটা ঢুকে গেছে। তো এর জন্যই কিন্তু মেন জ্যামটা লেগেছে। আমাদের এই জ্যাম ছেড়ে বেরোতে মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে গেছে, তাই আমরা অনেকটা লেট করে ফেললাম এখানে। এরপর আমাদের গাড়ি মোটামুটি একটা গতিতে চলছে, এবং আমরা পাহাড়ের একটা অপূর্ব দৃশ্য, জাস্ট যেটা বলে বোঝানো যাবে না, আমরা ভীষণভাবে এনজয় করছি। আর আমরা সবাই কিন্তু এই পাহাড়ের জার্নিতে প্রথমবার, তাই আমরা আর আমাদের সাথে আমাদের বাচ্চারা সবাই কিন্তু ফুল এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি। আর এরপর দেখো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্রস করে আমরা জাস্ট সিকিম চেকপোস্টে এখন ঢুকলাম। আগেই বললাম তোমাদের, আমরা ফার্স্ট টাইমে কিন্তু যাব সিকিমের পেলিংয়ে। ওখানে আমরা 2 দিন মতন স্টে করব, তারপর আমরা বেরিয়ে পড়ব গ্যাংটকে। তো ফাইনালি আমরা পেলিংয়ের যে হোটেলে থাকবো সেখানে আমরা চেক ইন করলাম। এখন মোটামুটি টাইম হচ্ছে 3টে, 3:30 এরকম বাজে। আর আমাদের রুমটা একবার দেখিয়ে দিই চলো তোমাদের। রুমটা খুব সুন্দরভাবে গোছানো, একদম যাকে বলে টিপটপ। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউ পয়েন্টটা মানে কাঞ্চনজঙ্ঘা প্লাস আরও যে পাহাড়গুলো রয়েছে সেগুলো জাস্ট অসাধারণ একটা ভিউ আসছে। তো আমরা তো প্রথমেই দেখে শকড হয়ে গেছি, এটা আমাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ ছিল। কথা বলতে গেলে কি, এত সুন্দর একটা ভিউ পয়েন্টের কাছাকাছি একটা রুম পাবো, একটা হোটেল পাবো, এটা কিন্তু আমরা ভাবিও নি। যাই হোক, আমরা খুব আনন্দিত ছিলাম এটা দেখে। কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ক্লাউড রয়েছে উপরে, মেঘ। ওয়াও, কি ওয়েদার, কি সিন আসছে, জাস্ট কিছু বলার নেই। তুমি এখানে কি করছো? ব্রেকফাস্ট? বাহ, লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। আর বাহ, কেমন লাগছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে, পাহাড়ের একদম গায়ে। পাহাড় তো এখন দেখাই যাচ্ছে না, এখন পুরো কুয়াশা, মানে মনে হচ্ছে এখনো এখানে সকালই হয়নি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে আমরা বেরোবো এবার, তাই তো পেলিংয়ের সাইট সিন দেখতে। চলো সবাইকে বলবো কেমন লাগলো। আমরা সব রেডি যাওয়ার জন্য। আজকের আমাদের সাইট সিনের প্রথম যে সাইট সিন দেখতে, এটা হচ্ছে ইয়ারাং ওয়াটারফলস। দেখো কত সুন্দর ওয়াটারফলসটা, একদম মানে
প্রাকৃতিক একটা ন্যাচারাল যেটা হয়, দেখতে অপূর্ব লাগছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকলাম এবং ফটো কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এরপর আমরা চলে এসেছি নেক্সট সাইট সিন দেখতে, যেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন। তো এখন যেহেতু মনসুন সিজন, তার জন্য কিন্তু অরেঞ্জ গাছগুলোই শুধুমাত্র আমরা দেখতে পেলাম, আর কোনো অরেঞ্জ এখন হয় না। যেহেতু এটা উইন্টার সিজনের একটা ফ্রুট, তাই জন্য আমরা বেরিয়ে গেলাম, কারণ কি 50 টাকার টিকিট কেটে আমরা ওটা দেখার জন্য ভেতরে যাইনি। তো এরপর আমরা যাচ্ছি আরও একটা ওয়াটারফলস দেখতে, যেটা কিনা আগের মতো নয়, এটা আরও বড় একটা ওয়াটারফলস, যার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা এতটাই বড়, আর সামনে যাওয়াটা একটু বেশি রিস্কি ছিল, বাট তবুও আমরা কিন্তু সেই রিস্কটা নিয়ে একদম কাছাকাছি চলে গেছি। আর এখানেও কিছু সুন্দর সুন্দর মেমোরি, কিছু ফটো ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের নেক্সট সাইট সিন ছিল খেজুপেড়ি লেক। এখানে দেখো পাহাড়ি যে ড্রেসগুলো হয়, সেই ড্রেসগুলো রেন্টে পাওয়া যায়। আমরা নেওয়ার প্রয়োজন যদিও মনে করিনি। আর যেতে যেতে দেখলাম এই সুন্দর কুকুরটাকে। সত্যি কথা বলতে পাহাড়ি এলাকার কুকুরগুলো এতটা সুন্দর হয়, দেখলেই যেন আদর করতে মন চায়। আর এরপর দেখো এখানে একটা ছোট্ট আরও একটা লেক রয়েছে, যে লেকটায় কিনা প্রচুর মাছ রয়েছে, বেশ বড় বড় মাছ। আর এই মাছগুলোকে সবাই কিন্তু খাবার দিচ্ছিল। খেজুপুরি লেক থেকে বেশ একটু ভেতরে গিয়ে মোটামুটি 500 মিটার মতন দূরত্বে একটা মন্দির আছে। তো মন্দিরটা ঢোকার আগে যে রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে গাছ, বড় বড় গাছ সব রয়েছে। আর এরপর দেখো আমরা মন্দিরে প্রবেশ করছি। আর ওই দেখো দূরে যে লেকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই খেজুপুরি লেক। তো বৌদ্ধরা এবং হিন্দুরা এই লেকটাকে খুব জাগ্রত মনে করেন। শোনা যায় এখানে কোনো মানসিক করলে নাকি সে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। এদিকে বেটা, বেটু এই আলতি यहाँ उधर घोड़े वहाँ पे আর এরপর আমরা দেখলাম যে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে, দুপুর 2টো এখন বাজে প্রায়, তাই লাঞ্চের টাইমও হয়ে গিয়েছে। সেই জন্য আমরা আর দেরি না করে আমরা সোজা হোটেলে চলে যাচ্ছি। এবং হোটেলে যাওয়ার পর লাঞ্চের পর নেক্সট যে সাইট সিনগুলো থাকবে সেটা আমরা এরপর আমরা চলে এসেছি পেলিংয়ের যে মোস্ট পপুলার একটা সাইট সিন, যেটা হচ্ছে পেলিং রোপওয়ে এবং গ্লাস ব্রিজ, যেটাকে এখানে স্কাই ওয়াকও বলা হয়। রোপওয়ের পার হেড এন্ট্রি ফিজ হচ্ছে 300 করে এবং এই রোপওয়েতে এন্ট্রি করার লাস্ট টাইমিং থাকছে বিকেল 4টে। এই দেখো টিকিট আমার হাতে চলে এসেছে ঠিকই, কিন্তু আমার মুখটা দেখে বুঝতে পারবে আমি কতটা ভয় পাচ্ছি। ফার্স্ট টাইম একটা রোপওয়েতে উঠবো বলে কথা।
তো আমরা রোপওয়ের ভিতরে চলে যাচ্ছি, এরপর আমরা রোপওয়েতে আমরা সবাই চাপবো রোপওয়েতে। হ্যাঁ না বলছে, বলছি চাপবো না। চলে এসো, এটাতে চলে এসো, আমরা চলে এসো সবাই 5 জন চলে এসো বেটা, চলে এসো চলে এসো চলে এসো, বসে পড়ো বসে পড়ো, সবাই বসে পড়ো বসে পড়ো। ना भाई खरा मत होना है, खरा मत होना है, ठीक है? দাঁড়ানো যাবে না, ঠিক আছে ये अपने बंद हो गए। ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি? রোপওয়ে। পুরো চুল্লি গেল। ওটা 5 জন। আমাদের 5 জন। এই ये के टुंबा बोल टुंबा बोल। ইয়াহু! ইয়াহু! জয় মা তারা। রোপওয়ে জয় মা কালী, জয় বজরংবলী। এ ফটো চেপেছি। ওই দেখো বেটো পেছনে দেখো, ওই দেখাও না ওকে, বেশি ঘাবড়ে যাবে। বগাবড়ে কেন যাবে? না আমরা আমাদের আছি। নিজেদেরই ভয় লাগছে। আমরা আছি তো। না না। ওই দেখো ওই দেখ যাচ্ছে, ওরা রিটার্ন চলে গেল। জয় বজরংবলী। বুকটা খুব ধুক ধুক করছে। আমি আর একটাতে চেপেছিলাম, ওটাতে নিচটাতে দেখা যেত, ওটা আরো ভালো। বুকটা ধুক ধুক করছে ভাই। আমারও রাম 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 কিছুই না। রাম 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 বেটু বেটু এদিকে ফোন করলে মা তুলে নে ভাই। আগে রিং করো আমরা কোথায় আগে যাচ্ছি? রিং করো রোপওয়ে। রোপওয়ে রিং করো দাঁড়া না, দেখি তুমি ফোন করো। ভিডিও ভয় ও লাগছে। বাবা আর উঁচুতে যাচ্ছি। তো রিং করতে কি সুন্দর সব আমরা। আরে প্যারাসুট নিয়ে নামছে কই রে? ওই দেখ হয় প্যারাসুট প্যারাসুট প্যারাসুট। আমারে কি মেঘ গেল মনে হচ্ছে ধুমো। হ্যাঁ হ্যাঁ আমরা দুটো লাগছে তো। ওই দেখো হ্যাঁ তাহলে শুটিং করছে দেখো আমরা কাজ চাপিছি বাচ্চা আমরা আকাশে। গাড়ি আচ্ছা আচ্ছা এ দেখো মেঘটা কেমন উঠছে দেখো। এ দাঁড়াস না, দাঁড়াতে বারণ করেছে কিন্তু। দাঁড়া চুপচাপ বসে থাক, কিচ্ছু যেটা নিয়ম আছে সেটা ভাই মেনটেন কর। সত্যি বাবু। কিছু হবে না কিচ্ছু হবে না। এই দেখো আমরা মেঘে, আমরা মেঘে আছি এখন। এটা জয় দেখো বেটু বলে জয় শ্রীরাম। হ্যাঁ তুলছে ভাই ওটা কি? জয় শ্রীরাম। জয় শিখাম বাপরে থেকে গেলাম তো। পুরো অন্ধকার, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কোথায় আছি? নিচে দেখো একবার হাওয়া চলছে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিসে বসে আছি কিসে না কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু একটা করে রোপওয়ে যাচ্ছে, নিচে রাস্তা। বাবা, ওরাও চেপেছে, একটা এইটুকু বাচ্চা নিয়ে। চলে কেন- বলি কেন ওকে মার বলছিস? খাবি এটা করিস দেখে মজা করে এটা জায়গা কি? মজার জায়গা নয় সেসব বাবা। ছিল না ফালতু। বহুত রিস্কে জিনিস উঠেছিস, চুপচাপ থাক, হ্যাঁ। ভালোই ভালোই যাবো। হাত বার করো হ্যাঁ দেখো মেঘে আমরা। তুমি দাঁড়ানো মানা আর মেঘটা দেখো আর লিস্টটা। বসা কিসে চেপেছে দেখো। আমরা একটা চেপে চেপে তো হ্যাঁ, কিসে বলো তো দেখো। এ? কিসে চেপে বলো তো? দেখো। জিনিসটা পুরো ফাঁকা, আর একটা পাহাড় থেকে আরেকটা কিচ্ছু পাহাড়। দেখা যাচ্ছে না। আরে বাপরে। ভারী হয় না মেঘে আমরা। এর আগেরটাতে অশোক দ্বারা আছে। হ্যাঁ, দেখো মেঘে। আমরা এবারে ল্যান্ডিং এর এখানে চলে এসেছি একটা জায়গায়। দেখো ওই দেখো, ওরা নেমেছে। এতক্ষণে জানলা এলো। এই নামি নামি নেমে পড়ে আবার যেতে হবে, আবার যেতে হবে। তাড়াতাড়ি নাম জানলা এলো এতক্ষণে। চলো 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 চলো। এখানে নামলাম, চলো চলো। এবার আমরা স্কাই ওয়াকে যাব। হালকা বৃষ্টি পড়ছে, আমরা তো পুরো পাগলে ভেতরে। পেলিং রোপওয়ে। আদি আদি আমাকে ডাল না লাগা বেটো এখানে সব জুতো রাখা। আমরা এখন গ্লাস এবার আমরা যাবো স্কাই ওয়াকে
বেটু কাছের উপর দিয়ে যাচ্ছি ধন্যবাদ। বেটু নিচে তাকাও, বেটু নিচে তাকাও, তাকাও, নিচে তাকাও। কিসের উপর দিয়ে যাচ্ছি আমরা? এদিকে বেটা, বেটু বেটু শোনো বেটা, ওই দেখো ওইটা কি? বেটু কিরকম অবস্থা ও, এতগুলো সিঁড়ি এখনো হাঁপ আছে, হাঁপ আছে, অনেক সিঁড়ি। প্রচুর। উফ, এখনো এতগুলো বাকি। আমার মেয়ে চলে গেছে দেখো। বেটু ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের অবস্থা আর পারছি না। আলটিমেট চলে এলো। হ্যাঁ এদিকে এসো, চলো চলো ওইদিকে, আমার কাজ করো। আমার নামান বেটু বেটু এদিকে জয় শ্রীরাম। চলে এলাম। জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম। চলে এলাম। ওইটা আমরা এসে কাছের ইয়েতে ব্রিজে, আস্তে 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 কাছের ব্রিজে চলে আসবে। চলে।
দারুণ দেখতে লাগছে বলো তো। কাঞ্চনজঙ্ঘা ওই উঁচুটা, কাঞ্চনজঙ্ঘা ওটা। আজকে মেঘ পুরো ক্লিয়ার আছে, ওই জন্য কাঞ্চনজঙ্ঘাটা আমাদের মানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। এটা কি? এটা এখন সকালের ব্রেকফাস্ট। এখানে আছে ডিম, পাউরুটি, টোস্ট আর সস। কিন্তু একটা কথা না বললে নয়, আমরা যে হোটেলে আছি মানে এখানে খাবারগুলো জাস্ট দুর্দান্ত, মানে একদম বাড়ির খাবারের মতন মনে হচ্ছে না। কি হয় না একটা হোটেলে খেলে মনে হয় যে তেল চিপচিপে বা এই জিনিসটা, কোনো রিচ মশলা পাতি সেরকম কিছু নেই, খুব ঘরোয়া খাবার। তো আমরা খেয়েও খুব স্যাটিসফাই আছি। তো আর আজকে আমাদের লাস্ট দিন, আর আজকে আমাদের লাস্ট দিন এখানে। পেলিং এ আমরা পুরো রেডি হয়ে গেছি। পেলিং এ আমরা যে রুমে ছিলাম ওটা আমরা এখন ছেড়ে দেবো, আর আমরা বেরিয়ে যাবো গ্যাংটকে। গ্যাংটকের উদ্দেশ্যে এখন রওনা দেবো। তো তার আগে যে ব্রেকফাস্ট চলে এসেছে, কাঞ্চনজঙ্ঘাটা। হ্যাঁ, আর কাঞ্চনজঙ্ঘাটা দেখো পুরো একদম মানে দারুণ লাগছে জাস্ট ভিউটা। মানে আমরা 2 দিন ধরে এসেছি কিন্তু এরকম ওয়েদার পাইনি। আজ দেখো রোদ দিয়েছে, আর 2 দিন ধরে বৃষ্টিই হচ্ছিল। আর আজ আমরা চলে যাব, মনটা একটু খারাপ লাগছে কারণ এখানে তো 2 দিনের জন্য একটা সংসারের মতন হয়ে গেছিল। তো ভালো লাগছে আজকে। অন্যদিন ঝিমঝিম করে সকাল থেকে দেখছিলাম বৃষ্টি পড়ছিল, আজ তো পুরো মেঘও ক্লিয়ার। তো চলো খাওয়া যাক, এবার আমাদের বেরোতে হবে। তো এরপর আমরা টিফিন সেরে নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় আমরা যাচ্ছি, আর আমরা এখন গ্যাংটক যাচ্ছি। গ্যাংটক যাওয়ার পথে আমাদের একটা মন্দির এখনও ভিজিট করা হয়নি, সেখানে যাওয়া হয়নি। তো ওই মন্দিরটা যাব, যে মন্দিরটার নাম হচ্ছে চারধাম। তো চলো ওই মন্দিরে আমরা এখন যাচ্ছি। অবশেষে আমরা চলে এলাম ওই মন্দিরে। আর দেখ আমরা চলে এসেছি চারধাম বাবার মন্দিরে। এবার আমরা ওই উঁচু শিবলিঙ্গ আছে ওই মন্দিরে প্রবেশ করব। এই সাউথ সিকিমের একটি জনপ্রিয় বা ব্যস্ততম শহর হচ্ছে নামচি শহরটি, যে নামচি শহরের মাত্র 5 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই চারধাম মন্দিরটি। হ্যাঁ, শিব ঠাকুর তো। নন্দী মহারাজকে দেখো। এই দেখো ওপরে 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 ওই নামও করে দাও। এই চারধাম বাবার মন্দিরটির বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে প্রায় 87 ফুটের একটি মহাদেবের মূর্তি এখানে রয়েছে। তো এই মন্দিরে এই যে মূর্তিটি, শিব মূর্তিটি এতটাই উঁচু রয়েছে যে আমরা যখন এই মন্দিরে আসছিলাম তার আগে বেশ রাস্তায় অনেকটা দূর থেকে কিন্তু এই মূর্তিটি আমাদের চোখে পড়েছিল। আমাকে দাও না, দাও না ক্যামেরা ব্যাগ দাও। এদিকে এসো, ক্যামেরা ব্যাগ দাও তো। এদিকে দেখো, এদিকে দেখো। ক্যামেরা ব্যাগ দাও। ক্যামেরা ব্যাগ দাও। ওদের শিব ঠাকুরের পুজো হচ্ছে। ভেতরে মানে এই মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে আরও একটি নটরাজের মূর্তি আমাদের চোখে পড়েছিল। চলো সেই মূর্তিটাও তোমাদের দেখিয়ে দিই। আর দেওয়ালে আশেপাশে আরও অনেকগুলি সুন্দর সুন্দর মানে ছবির আকারে মূর্তিগুলো খোদাই করে এখানে রাখা হয়েছে। ভগবান শিবেরই অনেকগুলো মূর্তি। বাবা আমাকে ক্যামেরা ব্যাগ দাও। আমাকে ক্যামেরা ব্যাগ দাও। দাও না। দাঁড়াও একটু দাঁড়াও, দেখে চলো। তো বদ্রীনাথ, জগন্নাথ, দ্বারকা এবং রামেশ্বরম এই 4টি মন্দির পৃথকভাবে এখানে এই মন্দিরগুলিকে নিয়ে এই চারধাম মন্দিরটি গড়ে উঠেছে।
তামিলনাড়ুর যে রামেশ্বরম মন্দির, সেই রামেশ্বরম মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে এবং এর যে মেন চূড়াটি সেটা কিন্তু বেশ অনেকটা উঁচু। এখন যেহেতু 12টা বাজে, তাই এই মন্দিরের দরজা এখন বন্ধ রয়েছে, কেন কি ভগবানকে ভোগ অর্পণ করা হয়েছে। আর এই মন্দিরেরই পাশ দিয়ে এই রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়েই কিন্তু দ্বারকা এবং জগন্নাথ এই দুটি মন্দির প্রবেশের রাস্তা রয়েছে, যে মন্দির দুটি এখন কিন্তু বন্ধ হয়েছে ঠিক একই কারণের জন্য। তো কাল আমরা সন্ধেয় মোটামুটি 7টা নাগাদ আমরা গ্যাংটকের হোটেলে চেক ইন করেছিলাম, যে কারণের জন্য আর কোনো আমাদের ভিডিও করা হয়নি। এটা নেক্সট ডে, মানে আজকের ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি এখন নাথুলা পাস। তো নাথুলা পাস যাওয়ার আগে আমাদেরকে পারমিট করাতে হবে, যে পারমিট করানোর জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়েছিলাম। বেশ এই রাস্তাটাও খুব জ্যাম ছিল। আর এরপর পারমিট করানোর পর আমরা বেরিয়ে গেছি রাস্তায়, গাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু চারপাশের ওয়েদার খুবই খারাপ আজ। যেতে যেতে আমরা খুব সুন্দর সিন পাচ্ছিলাম, আর আকাশের মেঘ কি কুয়াশা আমরা ঠিক বুঝতে পারছি না যদিও, কিন্তু যত পাহাড়ের ওপরে উঠছি তত যেন মনে হচ্ছে আমরা আকাশটাকে হাতের কাছে পেয়ে যাচ্ছি। আর যেতে যেতেই সুন্দর একটি ওয়াটারফলসও দেখলাম। আর এখানে আমাদের গাড়িটা একটু প্রবলেমও হয়ে গিয়েছিলো, যে কারণের জন্য মোটামুটি 1 ঘন্টা আমাদেরকে এই মানে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর সেই সময়টাও আমরা কিন্তু হাতছাড়া করিনি, আমরা নিজেদের মতন ফটো ভিডিও শ্যুট এই জায়গার মধ্যে আমরা করে ফেলেছিলাম। তো আমরা এখন ছাঙ্গু লেক ক্রস করছি জাস্ট, এবং আমরা ভাবলাম যে প্রথমে এই ছাঙ্গু লেকে যাব, কিন্তু ভাবলাম যে নাথুলা পাসটা যেতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে সেক্ষেত্রে, তাই আমরা আগে নাথুলা পাস হয়ে তারপর ফেরার সময় ছাঙ্গু লেকটা একবার ঘুরে যাব। অন্য সময় কিন্তু এই যে লেকের জলটা, এটা কিন্তু পুরো বরফাচ্ছন্ন হয়ে থাকে, কিন্তু এই সময় দেখো পুরো জলটা বোঝা যাচ্ছে। জানি না নাথুলাতে কি পাবো আমরা, অন্য সময় তো বরফ থাকেই ওখানে, বাট এখন কি হবে জানি না। যদিও আমরা হোটেলে শুনলাম যে এখন চান্স 50-50 আছে, তবুও দেখা যাক, যাই ওখানে কি আছে। তো নাথুলা পৌঁছানোর পর যেটা হলো, আমাদের সঙ্গে যে বাচ্চাগুলি ছিল তাদের অক্সিজেনের অভাবে খুব একটা সাফোকেশন শুরু হয়ে গিয়েছিল। আর আমার যেহেতু বাচ্চাটা খুবই ছোট, তাই আমি আর সেই রিস্কটা নিলাম না, তাই আমরা এই নাথুলা পাস থেকেই বেরিয়ে গেলাম বাইরে। তো আমাদের এই সিকিম গ্যাংটকের ট্যুরের কিছু কিছু আমরা মেমোরি হিসাবে রেখে দিলাম এই ভিডিওতে, কিছু কিছু ফুটেজের মাধ্যমে। যদি আপনাদের এই ফুল ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।